পোখরায় আজকে আমাদের প্রথম দিন ছিল। এই ফার্স্ট ডেতে আমরা সকাল থেকে বেরিয়ে এখনো পর্যন্ত 11খানা ভিউ পয়েন্ট দেখে ফেলেছি, টোটাল 11টা। এবার আমাদের পুরো ভিডিওটা দেখুন, কারণ এখানে আমরা টাইম ওয়াইজ লোকেশন দিয়ে কী দেখেছি, কিভাবে দেখেছি, পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি। আমরা একদম আর্লি মর্নিংয়ে যেহেতু সানরাইজ দেখবো, সেই জন্য চলে গেছিলাম সারাংকোট থেকে ব্যাক করার সময় আমরা চলে এসেছিলাম পুরো পোখরা ভ্যালি দেখেছি। ভ্যালি দেখে নেমে আমরা চলে গেছিলাম বিন্দুবাসিনী মন্দির, কারণ এখানকার সবচেয়ে বড় মন্দির, খুব ভিড় হয়, কিন্তু আজকে একদমই ফাঁকা পেয়েছি আর্লি মর্নিং যাওয়ায়। বিন্দুবাসিনী মন্দির দেখে চলে গেছিলাম হচ্ছে ব্যাট কেভের পর আমরা চলে গেছিলাম ওখান থেকে তোমার মহেন্দ্র কেভ থেকে আমরা চলে গেছিলাম 7 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিয়াম দেখে আমরা চলে গেছিলাম শিব মন্দির। সেখান থেকে চলে এসেছিলাম শান্তিস্তূপা দেখে চলে এসেছি ডেভিস ফলস দেখার পর আমরা চলে গেছি আমাদের ওই নিচে গুপ্তেশ্বর মহাদেব টেম্পল দেখে ওখান থেকে আমরা গেছিলাম একবার বাস স্ট্যান্ড। তারপরে চলে এসেছি ফেওয়া লেকে বোটিং করেছি, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। সানসেট পেয়েছি, বৃষ্টি পেয়েছি, ঝোড়ো হাওয়া পেয়েছি, এত ঝোড়ো হাওয়া পেয়েছি যে আমাদের টাইমের আগে আমাদেরকে যিনি ছিলেন ড্রাইভার, উনি ডেকে নিয়ে এসেছেন যে প্রচুর হাওয়া, জল মানে একদম নর্মাল নেই, তাড়াতাড়ি বেরোন। তো এত কিছু করেছি, কিভাবে করেছি দেখার জন্য ফুল ভিডিও দেখুন। আমাদের আজকে লেট লাঞ্চের সব খাবার দিয়ে দিয়েছে, একটু দেখাও। কল্যাণের তো হারা ভাড়া থালি পুরো। কী দিয়েছে? আচার দিয়েছে, শাক ভাজা দিয়েছে, ভাত, কারি আর ডাল, তার সাথে রুটি। আর আমার হচ্ছে অবভিয়াসলি চিকেন আর প্লেন রাইস। এটা কত টাকা খাবার? এটা 400 টাকা থালি। এটা 400 টাকা থালি। আর এটা দেখিনি। আর बिल हमारा बोलते पारबो। हाँ, मिर्ची डालो। हाँ, थोड़ा। हम अभी पानी पूरी खाने आए हैं। पानी पूरी खेते डुंगरी এটা আমাদের পাপড় ডুংরি এখানে এরকম পাপড়কে বলা হয় ডুংরি। আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে পাপড় ভাজা, পাপড় মানে হয় এরকম আঙুলে গলিয়ে আমরা পরে খেতাম বাচ্চাবেলায়, যেটা অনেক বড়। এটা বড় আর অলমোস্ট এরকমই। আর এখানকার যে ফুচকাগুলো হয়ে থাকে সেটা আমার যা মনে হয় আমাদের ওখানকার যে ফুচকাগুলো হয় তার থেকে আলাদা, সুজির, ঠিক আছে। আর এখানে আগে থেকে কিছু মেখে রাখে না, যখন আপনি বলবেন তখনই মাখবে, মেখে আপনাকে রেডি করে দেবে সঙ্গে সঙ্গে। আর এখানে সবাইতে নুন কম বলতে হয়, আগে থেকে নুন ঝাল দিতে হবে। চলে এসেছি ফেবা লেকে বোটিং পয়েন্টে চলে এসেছি। কালকে আমি অনলাইনে দেখলাম একটা জিনিস, সেখানে আমরা যা ছিলাম সেখানে বললো যে এখানে রোপওয়ে আছে, অন্নপূর্ণা রোপওয়ে, এখান থেকে যেখানে ভিউ পয়েন্ট আছে ওখানে নিয়ে চলে আসে। বোথ ওয়ে আর ওয়ান ওয়ে অপশান আছে। এবার আমি যেখানে বোটিং করেছি কালকে যে ভিডিও দেখালাম, সেই বোটিং পয়েন্টে জিজ্ঞেস করলাম, যেটা এখানকার রেট 1000 টাকা বোথ ওয়ে একজনের জন্য, মানে যারা সার্ক কান্ট্রি বা ইন্ডিয়ান হবে তাদের জন্য। আর এনারাই গাড়ি প্রোভাইড করে, যার কোনো চার্জ নেয় না, অড ইনক্লুডিভ হয়ে থাকে। মানে যদি আপনারা একা যান আর আসুন এখান থেকে, এই পয়েন্ট থেকে ফেবা লেকে বোটিং পয়েন্ট থেকে, তাহলে আপনার লাগবে হচ্ছে 1000 টাকা। তো ওইখান থেকে, যেখান থেকে ভিউ পয়েন্ট, ওখান থেকে অনেকে প্যারাগ্লাইডিং করছে। প্যারাগ্লাইডিং ইনফরমেশন এখন পর্যন্ত আমার কাছে নেই, দেখি যদি পেয়ে যাই ইনফরমেশানটা বা করি আমরা যদি আজকে, তাহলে আমরা পরে ভিডিওতে অ্যাড করছি। ভিডিওটা কন্টিনিউ করলে পরিষ্কার ডিটেল পেয়ে যাবেন যে কীভাবে কী আর ফিচার আছে এখানে, বা এখানে কী ফেসিলিটি পাওয়া যায় পোখরাকে এক্সপ্লোর করার জন্য। এখনও পর্যন্ত অন্নপূর্ণা রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু অন্নপূর্ণা রেঞ্জে এরিয়াতে, সে মানে বেস ক্যাম্প অবধি হয়তো ওই এরিয়াতে লোকে অনেক প্যারাগ্লাইডিং করছে। মানে বোঝা যাচ্ছে প্যারাগ্লাইডিং অনেক সেফ, ওয়েদারটাও ভালো আছে আজকে। হ্যাঁ, চশমা না পড়লে এখন মনে হয় কারণ কানা কানা। পবিত্র আর সবথেকে সুন্দর লেক হচ্ছে এটা। আমাদের খুব তাড়াতাড়ি কুইক ঘোরা হয়ে গেছে। লেক হচ্ছে সকালে 8টা থেকে বোটিং স্টার্ট হয়, বিকেলে 6টা পর্যন্ত চলে। 6টার সময় এখানে আরতি হয়, আরতিটা নাকি দেখার মতো। আর এখানে লেকের জন্য প্রচুর মানে অনেক রকম অপশানস আছে, আমি সেটা অবশ্যই ভিডিও করে দিয়ে দেবো, দেখে নেবেন। এখন হচ্ছে আওয়ারলি বেসিসে এদের হয়। আওয়ারলি বেসিসে শুধু যদি 1 ঘন্টা আপনি ঘুরতে চান তাহলে হচ্ছে 900 টাকা
টাকা নেপালি উইথ টাকা ড্রাইভার, উইথ ড্রাইভার। অবভিয়াসলি উইদাউট ড্রাইভার এখানে পসিবল না। আচ্ছা পসিবল আছে, আচ্ছা। ওখানে অপশন আছে উইদাউট ড্রাইভার। আর হচ্ছে আপনি যদি আমরা এখন মন্দির টেম্পলে যাচ্ছি উইথ টেম্পল 1180 টাকা। 1180 টাকা পুরো বোট নিয়ে সবকিছু নিয়ে। আর সাথে হচ্ছে মন্দিরের জন্য এটা 1 ঘন্টা ছিল, ওটা শুধুমাত্র বোটিং এ। মন্দিরের জন্য 25 মিনিট এক্সট্রা। হ্যাঁ 30 মিনিট লেখা ছিল। হ্যাঁ সুন্দর। হ্যাঁ সানসেট টাইম। আমরা ছিলাম আজকে ওইদিকে ছিলাম সকালবেলা, আবার দুপুরবেলা এইদিকে ছিলাম। আর আমাদের ঘর হচ্ছে ওই যে, বেশি নড়ো না, আমি ঘরে যাচ্ছি, ভয় পাই তো। হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে ফেভালিকে পাশ দিয়ে। না এরা বেরিয়েছে, কীর্তন করতে বেরিয়েছে ইস্কন। একদিনে কত কিছু দেখে ফেললাম। হ্যাঁ এখানে আসবেন যখন সবসময় একটা ছাতা ক্যারি করবেন, আর নাহলে প্লাস্টিক। আমি বুঝতে পারছি যখন তখন বৃষ্টি হয়, আর যখন তখন বৃষ্টি থেমে যায়, বলতে না বলতেই পড়ছে। এটাই আমার চাপ ছিল। আমরা মন্দিরে চলে এলাম, এই হলো মন্দির। আর একটা দারুণ প্ল্যান করেছে। হ্যাঁ দারুণ প্ল্যান করেছে। এটা হচ্ছে ওই बोट, उस बोट का नाम क्या है? शॉर्ट बोट। सात शॉर्ट बोट। शॉर्ट ओके शॉर्ट शॉर्ट बोट वाला बोटिंग करेंगे हम लोग। হ্যাঁ আমি ঠিক করেছি। আর কদিন বাঁচবো তো জানি না ভাই, যতদিন আছি সব যা ট্রাই যা করে করা আমি নিয়ে করে যেতে নিয়েছি। হবে। তো আমি কালকে শর্ট বোট সকালবেলা ট্রাই করবো। তাই। যদি আমি পড়ে যাই, আমি তো বুদবুদও কাটবো না, ডাইরেক্ট লেকের নিচে শহীদ হয়ে যাবো। কিন্তু করতেই হবে। Yes. ভয় পেলাম, হ্যাঁ, যত একেবারে ভয় ঠিক। পাবেন অনেক কিছু পেন্ডিং থেকে যাবে। একেবারে ঠিক, আমি বুঝতে সবকিছু পারছি। করে নিতে হবে। এখন বলছে আমি খুব excited এখন সব হয়ে বলছে তো সকালবেলা হবে, ছাড় ছেড়ে দে, এরকম বলে কত কাটিয়েছে রাজবন্ধু, কত কারণে দেখেছি আমি। আমি সাহস প্যারাগ্লাইডিং করবো, আমার করতে দেওয়া হয়। সাহস আগের দিন পরে আমি বলেছি যে হ্যাঁ করো, ও মা গো করেছি দিয়েছে ওটাতে, এখন হাসছে। 8,000 টাকা দিয়ে প্যারাগ্লাইডিং করার কোনো মানে হয় না। দেখো। আমার আর একবার নেপাল ঘোরানো যাবে। আমরা এই বোটে করে চলে এলাম, সবাই এখানে ঘুরছে। এটা আমাদের রিজার্ভ বোট 71 নাম্বার। আমরা এখন এখানে মন্দির যাব। এখানে আম গাছ বগল এসছে। Oh, fish watching point. Oh, fish watching point. তালবাহারি। তাই ভয় পায় না, না বিশ্বাস করে কিছু করবো না। আর ভালো মানুষ, আমরা ভালো কিচ্ছু করি না। কিচ্ছু করে না, কিচ্ছু করে না। এই যে চটকাতে যাই। না ওটাই তো হয়, চাপ হয়ে গেল, ওটা কিছু করার মধ্যে পড়ে। আরে ক্ষতি করি না। চটকানোটা ক্ষতি পায় রাখে। জুতো
चेक काटेर गर्ने होइन नभए तँ पनि अरूदेखि के बोल्छ बुढा कहाँ हुन्छ पत्ता काट्दैन এখানে ম্যাপ আছে তালবাহারি মন্দির কি ওই ফেবালেকের ম্যাপ ফেবালেকের ম্যাপ এটা আর এখানে আছি আমরা এখানে আছি गाडी बेचे उनीहरू रोएर बिचार त्यस्तो छोरो बिचार अब म अर्को किन्ने भयो এখানে একটা পয়েন্ট আছে এটা হলো মন্দির আমরা এখানে আছি তালবাহারি মন্দির बस्नु न यहाँ ल ফেবালেকটা এতটা বড় ফেবালেকটা পুরো এরিয়াতে তার মানে আমরা হয়তো এখান থেকে আরম্ভ করেছি কারণ এদিক থেকে এলাম এখান থেকে কোনো পয়েন্ট থেকে আরম্ভ করেছিলাম ফেবালেকের বোটিং এত সুন্দর হয় এত সুন্দর রিফ্লেকশান তার সঙ্গে ওইদিকে পুরো হিমালয় রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে দুদিক থেকে পাহাড়টা এসে লেকে মিশে গেছে লেকে মিশে গেছে তেমন এই দিক দেখা যায় শুধু মেঘে খেলা এখানে আলোর খেলা বলেছি নাকি যদি আমি বৃষ্টি হয়ে যায় বলেছিলাম যে লেক চা আমার ডিসিশন সবসময় বেড়াতে গেলে সময় ভালো হয় সেগুলো ভিউয়াররা যারা আপনারা দেখছেন প্রত্যেকেই যখন কোথাও যাবেন দিদাকে নিচে কমেন্ট করবেন ওর ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো ওর সঙ্গে কথাবার্তা বলবেন প্ল্যানিং করবেন করে যাবেন আমাদের প্ল্যানিংয়ে কোনো টাকা পয়সা লাগে না আমরা ট্রাভেল ফ্রেন্ডলি ঘুরতে ভালোবাসি আর তার রেসপেক্টে যেমন আমাদের মনে হয় আমরা ঘুরি আর আপনাদের ঘোরার জন্য গাইড করে থাকি যেমন হাওয়া দিচ্ছে তেমন ঢেউ ওই দিক থেকে এলাম ওই দিকটাতে অন্ধকার হয়ে এসছে ওখানে মনে হচ্ছে কিন্তু ওই দিকটা থাকলে এখন লাইটটা খুব সুন্দর করতো नहीं कोई दिक्कत नहीं রাত্রি বাজে এখন 12:15 সময় আমরা এখানে আপাতত নেমেছে হচ্ছে বৃষ্টি অনেক আগে নেমেছে আমরা তখন রেস্টুরেন্টে ছিলাম এখন খেয়ে ফিরছি দেখাই একবার